মানবতা, মৌলিক অধিকার এই শব্দগুলো যেন আজ ফিলিস্তিনের মানুষদের জন্য শুধুই বিলাসিতা নয়, এক অপূর্ণ স্বপ্ন। গাজার শিশুরা যখন ক্ষুধায় কাঁদে, মায়েরা যখন ধ্বংসস্তূপের সন্তানদের মৃতদেহ খুঁজে ফেরেন, তখন সভ্যতা স্তব্ধ হয়ে চেয়ে থাকে। আর সেই স্তব্ধতার ভিড়ে কিছু প্রতিবাদী কণ্ঠ এখনও আছে যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের মা সোনি রাজদান সেই প্রতিবাদী কণ্ঠগুলোর একজন। গাজার নারকীয় বাস্তবতায় ব্যথিত হয়ে সামাজিক মাধ্যমে একটি হৃদয় ছোঁয়া পোস্ট করেছেন তিনি। সোনির পারিবারিক ইতিহাস জড়িয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিষ্ঠুর অধ্যায়ের সঙ্গে। তার দাদা ছিলেন জার্মান। হিটলারের নাৎসি শাসনের বিরুদ্ধে গোপনে সংবাদপত্র চালাতেন, অন্যায়ের বিরুদ্ধে সাহসের সঙ্গে রুখে দাঁড়িয়েছিলেন। সেই অপরাধে তাকে পাঠানো হয় সংশোধনাগারে, সেখান থেকে কনসেন্ট্রেশন ক্যাম্পে। তিনি ছিলেন মানুষ যিনি নির্যাতিত ইহুদিদের জন্য জীবনের ঝুঁকি নিয়েছিলেন। কিন্তু আজ সেই ইহুদিদের একটি অংশ যখন ফিলিস্তিনে চালাচ্ছেন নৃশংস হামলা, তখন গাজার নিরীহ মানুষ খাদ্য ও চিকিৎসার অভাবে প্রাণ হারাচ্ছে। তখন সোনি রাজদান লিখেছেন, ভাগ্যিস আমার দাদা আজ বেঁচে নেই, বেঁচে থাকলে নিষ্ঠুরতা দেখে তার মন ভেঙে যেত। তিনি আরও লেখেন, যাদের জন্য একদিন আমার দাদা লড়েছিলেন, তারাই আজ এক জাতির উপর নির্মমতা চালাচ্ছে। তবে হ্যাঁ, ঠিক যেমন বহু জার্মান হিটলারের বিরুদ্ধে ছিল, তেমনই আজ বহু ইহুদিও গাজায় চলা নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সোনির এই সাহসী কথায় সমর্থন জানিয়েছে তার কন্যা আলিয়া ভাটও। সমাজ মাধ্যমে লাইক দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, মানবতার প্রশ্নে পরিবার আজও একত্রিত। এদিকে সম্প্রতি ইসরায়েল গাজার উপর হামলা চালিয়েছে যুদ্ধবিরতি উপেক্ষা করে। নিহত হয়েছে অন্তত 63 জন, যাদের 34 জন ছিলেন ত্রাণ নিতে আসা সাধারণ মানুষ। খাবারের অভাবে জীবন্ত কঙ্কালে পরিণত হচ্ছে ফিলিস্তিনি শিশুরা। বুলডুজারের উপর দিয়ে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে গাজার বাড়িঘর। তবুও বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। এই নিস্তব্ধতার মাঝেও যখন সোনি রাজদানের মতো মানুষ আশার আলো দেখায়, মনে করিয়ে দেন সাহস, সত্য আর মানবিকতা এখনো পুরোপুরি হারিয়ে যায়নি।